আমাদের মধ্যে আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসেছে। এখন যে কোনো নতুন টেকনোলজি, সেটা ইলেকট্রিসিটি হোক, সেটা কম্পিউটার চিপ হোক, সেটা আমাদের কোয়ান্টাম কম্পিউটিং হোক, যে কোনো নতুন টেকনোলজি এলে প্রথম দিকে আমরা ধেই ধেই করে লাফিয়ে উঠি, সেটাকে বলে অ্যান ইরা অফ এক্সপেকটেশন। তারপর আমাদের এন্থুটা খানিকটা নিচের দিকে নামবে, তারপর এটা একটা স্টেবল জায়গায় যাবে। নেক্সট স্লাইড। এখন আজকের দিনে যেভাবে আমরা এআইকে ব্যবহার করছি, আমরা জ্ঞানত অজ্ঞানত আমরা প্রায় ইচ ওয়ান অফ আস আর ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই যে ধরুন আপনার একটা ইসিজি করা হলো, আমাদের গ্রামের দিকে মিস্টার ঘোষাল কথা বলছিলেন অ্যাবাউট রুরাল হেলথ কেয়ার। আমি প্রতি মাসে 3টে করে রুরাল হেলথ ক্লিনিক করি। ওয়েন আই গো আউট টু দ্য ভিলেজেস অ্যান্ড দ্য ডিস্ট্রিক্টস, আই সি যে ইসিজি মেশিন নিয়ে ডাক্তাররা বসে আছেন, কিন্তু তারা ইসিজি করতে ভয় পায়। কেন ভয় পায়? বিকজ দে আর নট কনফিডেন্ট অফ ইন্টারপ্রেটিং অ্যান ইসিজি। তারা মনে করেন আমি ইসিজিটা করলাম, যদি ভুল হয়ে যায় লোকে আমাকে ঠ্যাঙাতে আসবে। লোকে এমনি ডাক্তার ঠ্যাঙাতে ভালোবাসে। সুতরাং সেইখানে আজকে যদি আপনি একটা ইসিজি করেন, ইসিজিটা ছবি তোলেন, আপনি এআইতে আপলোড করবেন, রেজাল্ট উইথ 99% অ্যাকিউরেসি উইল কাম টু ইউ। সুতরাং এআই আমাদের যেটা এম্পাওয়ার করছে, যে আমাদের মতো একজন দুজন ডাক্তারের মধ্যে কোনো রকম জ্ঞান, কোনো রকম এক্সপার্টিজ উইল নট বি লিমিটেড। AI is equal to democratization of knowledge. এই যে আমরা আর একটা টেস্ট করি, ইকোকার্ডিওগ্রাম। হ্যাঁ, একটা ইকোকার্ডিওগ্রাম করতে আপনি জানি না, আমার এই সপ্তাহে পরপর 2 দিন 3 দিন আমার ডিস্ট্রিক্ট ক্লিনিকস হবে। আমি বোলপুরে যাব, আমি মুর্শিদাবাদ যাব, আমি বর্ধমান যাব। একটা ডিস্ট্রিক্টে গিয়ে দেখবেন সরকারি হাসপাতালে স্টেট অফ দ্য আর্ট মেশিনস আছে, কিন্তু সেখানে বহু লোক ইকো মেশিনটা ব্যবহার করবে না। কেন ব্যবহার করবে না? সেই একই জিনিস, ইকোটা তো আমি করতে জানি, কিন্তু ইকো রেজাল্ট কি আমি ইন্টারপ্রেট করতে পারবো? আজকের ইকো রেজাল্ট ইন্টারপ্রেট করতে, ইসিজি দেখতে, সিটি স্ক্যান ইন্টারপ্রেট করতে, প্যাথোলজি স্লাইড ইন্টারপ্রেট করতে আর মানুষের প্রয়োজন নেই। আপনি যেমন বন্ধুদের মধ্যে যেরকম আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে ছবি এক্সচেঞ্জ করি, ইউ ডু অ্যান echocardiogram, you upload the picture, the result is there for you. So this is a great impact. আমাদের মতো দেশে, আমাদের মতো ইনইকুয়ালিটি, যে দেশের মধ্যে আমাদের ভালো কাজ আছে, কোনো জায়গায় ফেসিলিটি আছে, কোনো জায়গায় ফেসিলিটি নেই। So this is where artificial intelligence becomes relevant to our lives.